এই পর্বে দেখব খুব সহজে দারুণ স্বাদের কুমড়োর ভর্তার রেসিপি। তার জন্য প্রথমে 2 ফালি কুমড়ো, একটা গোটা পেঁয়াজ, একটা রসুন এবং 3 থেকে 4টে ধনেপাতাকে ভালো করে কুচিয়ে নেব। কুমড়োগুলোকে ডুমো ডুমো করে কেটে নেব, পেঁয়াজগুলোকে লম্বা লম্বা করে কুচিয়ে নেব, রসুনগুলোকে ছাড়িয়ে নেব আর ধনেপাতাগুলোকে ভালোভাবে ফাইন চপ করে নেব। এরপর গ্যাসের আগুনে একটা কড়াই বসিয়ে তাতে অল্প করে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে গরম করতে দেব। তেলের মধ্যে এরকম বাবলস দেখতে পেলেই বোঝা যাবে উষ্ণ গরম হয়ে গেছে। এরপর এতে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এটা স্বাদ মতন, আরও যদি ঝাল খেতে লাগে তাহলে আরও বেশি দেওয়া যেতে পারে। এটাকে ভালো করে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। একটা দিক ভাজা হয়ে গেলে অপর দিকটা উল্টে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিলাম। লঙ্কা ভাজা হয়ে গেছে। এরপর সেই তেলেই কুচনো কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম, একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপর এতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, আবারও নাড়িয়ে চাড়িয়ে নিলাম ভালো করে এবং গোটা গোটা থাকা পেঁয়াজগুলোকে খুন্তির সাহায্যে ভালো করে ছাড়িয়ে নিলাম। মিডিয়াম ফ্লেমে পুরো পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে লাল লাল হয়ে গেলে অপর দিকটাও ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ঠিক এরকমই লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর পেঁয়াজটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার ওই ভেজে রাখা লঙ্কা আর পেঁয়াজটাকে আলাদা করে রেখে দেব। এরপর কড়াইতে আরেকটু পরিমাণ সামান্য তেল দিয়ে সেটাকে গরম করতে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এতে 1/4 টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে এবং একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এরপর এতে কেটে রাখা কুমড়োগুলোকে দিয়ে দিলাম। এরপর এতে 1/4 টিস্পুনের মতন লবণ এবং 1/4 টিস্পুনের মতন হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে 2 মিনিট ভেজে আবার কুমড়োগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপর কুমড়োটাকে 5 থেকে 7 মিনিট ভালোভাবে কুক করতে দিলাম। প্রায় অনেকটাই কুমড়ো গলে গেছে, কয়েক টুকরো কুমড়ো শক্ত রয়েছে বলে আবারও এটাকে বেশ 2 থেকে 3 মিনিটের জন্য আবারও কুক হতে দিলাম। এবার কুমড়োটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর কুমড়োটাকে প্লেটের মধ্যে তুলে নিলাম। পুরো কুমড়োটাই মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে। কুমড়োগুলো তুলে নিয়ে এই কড়াইতে আবার একটু সামান্য পরিমাণ তেল দিয়ে এতে ছোকলা ছাড়িয়ে রাখা রসুনগুলোকে ভালো করে ভেজে নিলাম। আমি এখানে প্রায় 10-15 কোয়া রসুন ইউজ করেছি। কেউ যদি রসুন কম খেতে চায় তাও দিতে পারে, আর যদি রসুন বেশি খেতে চায় সেটাও দিতে পারে। এবার রসুনগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম। একটা দিক ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আরেকটা দিকেও ভেজে নিলাম। প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার রসুনগুলোকে তুলে নিলাম।
রসুন ভাজাটা পুরোটাই মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে, তাহলে রসুনটা ভেতর থেকে ভালোভাবে সেদ্ধ হবে। ঠিক এরকমই ব্রাউন করে ভেজে নিতে হবে। এরপর সামান্য পরিমাণ লবণ নিয়ে তাতে ওই ভেজে রাখা শুকনো লঙ্কাগুলোকে ভালো করে স্ম্যাশ করে নিলাম। এরপর এগুলোকে কুমড়োর উপর দিয়ে কুমড়োগুলোকেও ভালো করে হাত দিয়ে দিয়ে স্ম্যাশ করে নিলাম। কুমড়োগুলোকে একটু ঠান্ডা করে নিলে তাহলে স্ম্যাশ করতে সুবিধা হবে, হাতে গরম লাগবে না। ভালো করে হাত দিয়ে চেপে চেপে স্ম্যাশ করে নিলাম, কোনো কুমড়োর টুকরো লামস হয়ে না থেকে যায়। ভালো করে স্ম্যাশ করে নিয়ে এতে ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে কুমড়োটাকে আরও ভালো করে মেখে নিলাম। এরপর এতে করে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজগুলোকে ছাড়িয়ে দিলাম। কাটার সময় পেঁয়াজগুলো বড় বড় করে কাটা হয়ে গেছিলো, তাই পেঁয়াজগুলোকে ছাড়িয়ে দিলাম। দিয়ে এরপর এতে কুচিয়ে রাখা ধনেপাতাও দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মেখে নিলাম। এরপর ভেজে রাখা রসুনগুলো এতে দিয়ে দিলাম। এরপর ওই কড়াইতে রেখে থাকা ভাজার তেলটাও দিয়ে দিলাম। এতে কেউ চাইলে আলাদা করে সর্ষের তেলও দিতে পারে বা ওই ভাজার তেলটাও ইউজ করতে পারে। দিয়ে আবারও ভালো করে মেখে নিলাম। দারুণ স্বাদের কুমড়ো ভর্তা। এবার এটাকে একটা বাটিতে তুলে এরপর এটা কাঁচা পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে গার্নিশিং করে দিলাম। এই ভর্তা গরম ভাতে খেতে দারুণ লাগে।